এই কি করবে, এই যে CO2 গ্রুপটা এখানে একটা হোমোলাইটিক ক্লিভেজে এই যে বন্ডটা আছে, এই বন্ডটা হোমোলাইটিক ক্লিভেজে পেয়ে যাবে, এই বন্ডটা হোমোলাইটিক ক্লিভেজে পেয়ে যাবে। এই যেহেতু দুটো আছে তাহলে দুটোই ভাঙবে। এই যে ইলেকট্রনটা লুজ করেছিল তাহলে হাইড্রোজেন প্লাস গুলো তো হয়ে ঘুরছে, হাইড্রোজেন প্লাস গুলো এই ইলেকট্রন গুলোকে গেইন করবে এবং হাইড্রোজেন বানিয়ে নেবে। এবং কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথডে আমার হয় কি, একটা আর এর সাথে আরেকটা আর বন্ড হয়, মানে একটা আর ফ্রি রেডিক্যাল থাকে, সেই ফ্রি রেডিক্যাল গুলো আর বন্ড আর হয়ে যায়। তো একটা CH3 যদি আর হয় তো CH3 বন্ড CH3 হবে। তার মানে নর্মালি যদি প্রডিউস হয় তাহলে সেটা ইথেন প্রডিউস হবে, কখনোই আমার এখান থেকে মিথেন প্রডিউস হতে পারে না। অ্যানোডে কি রিঅ্যাকশন হচ্ছে আর ক্যাথোডে কি রিঅ্যাকশন হচ্ছে? আচ্ছা আচ্ছা, অ্যানোডে কি রিঅ্যাকশন হচ্ছে? প্রথম কথা বলেছিলাম যে অ্যানোডে কোন জিনিস যাবে, অ্যানোডটা পজিটিভ না নেগেটিভ? অ্যানোড আর একটা আছে আমার ক্যাথোড, দুটো ইলেকট্রোড আছে, এইটা আমার পজিটিভ ইলেকট্রোড, এটা আমার নেগেটিভ ইলেকট্রোড, বোঝা গেল? তো আমার যখন ভাঙছে জিনিসগুলো, যখন RC≡ এটা আমার ভাঙবে, তাহলে অ্যানোডেতে RC≡ মাইনাসটা রয়ে যাবে আর এটা আমার ক্যাথোডে যে অ্যাট্রাক্ট হয়ে যাবে, কারণ ক্যাথোডটা নেগেটিভলি চার্জ পজিটিভ অ্যাট্রাক্ট করবে, পজিটিভলি চার্জ নেগেটিভ অ্যাট্রাক্ট করবে, বোঝা গেল? হ্যাঁ, অ্যানোডে ওটা প্রথমে চলে গেল। আর অ্যানোডে কি আসবে? H2ওটা যখন ভাঙছিল OH মাইনাস আর H প্লাসে, তাহলে H প্লাসটা এখানে চলে গেল, OH মাইনাসটা এখানে চলে গেল। ঠিক আছে, অ্যানোডে এইসব জিনিসগুলো এলো। ঠিক আছে, অ্যানোডে এইসব জিনিসগুলো এলো। এবার হচ্ছে ব্যাপারটা, অ্যানোডে রিঅ্যাকশন হয়, আমার মেন তো রিয়েজেন্ট এটা, এইখান থেকে আমার আর গ্রুপটা কেমন করে ভাঙে সেটা দেখতে হবে। তাহলে অ্যানোডে যে রিঅ্যাকশনটা হচ্ছে সেই রিঅ্যাকশনটা হচ্ছে RC≡O, একটা O মাইনাস, এখান থেকে দুটো ইলেকট্রন রিলিজ করে দিল, দুটো ইলেকট্রন রিলিজ করে দিল, দুটো ইলেকট্রন যখনই রিলিজ করে দিল তখনই আমার RC≡O হয়ে গেল, এবং ঠিক আছে রিলিজ করে দিল। এবার হচ্ছে কি হবে, এই যে জায়গাটা যখনই এ দেখছে, দেখো এটা তো এখানে ব্যাক করতে পারে, এটা একটা লোন পেয়ার, এটা ব্যাক করতে পারে, যদি ব্যাক করে তাহলে তো এ পুরো একদম সেটেল, মানে এ হচ্ছে একটা CO2 ডবল বন্ড ফর্মেশন হয়ে যাবে, কত সুন্দর একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে, কত সুন্দর হচ্ছে। এখানে আর গ্রুপটা একটু বেশি অসুবিধা দিচ্ছে, তখন এই কি করবে, এই যে CO2 গ্রুপটা এখানে একটা হোমোলাইটিক ক্লিভেজে এই যে বন্ডটা আছে, এই বন্ডটা হোমোলাইটিক ক্লিভেজে পেয়ে যাবে, এই বন্ডটা হোমোলাইটিক ক্লিভেজে পেয়ে যাবে। এই যেহেতু দুটো আছে তাহলে দুটোই ভাঙবে, তাহলে দুটো যখন ভাঙলো তাহলে এখান থেকে যে CO2টা ফর্মেশন হলো সেটা দুটো ফর্মেশন হলো, আর একটা যেটা ফর্মেশন হলো আর একটা ফ্রি রেডিক্যাল ফর্মেশন হলো, আর একটা আর ফ্রি রেডিক্যাল ফর্মেশন হলো। এই আর আর ফ্রি রেডিক্যাল থেকে তোমার আর বন্ড আর ক্রিয়েট হয়ে গেল, যেটা হচ্ছে তোমার এটা, যেটা হচ্ছে তোমার এটা ফর্মেশন। ঠিক আছে, তাহলে আর বন্ড আর কি করে ফর্মেশন হলো, আর এই 2CO2 কি করে ফর্মেশন হলো, এখান থেকে বোঝা গেল। এইখানে হোমোলাইটিক ক্লিভেজে ভাঙবে, ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হবে, ফ্রি র্যাডিক্যাল ফর্মেশনে আর বন্ড আর হয়ে যাবে, এখান থেকে CO2 টা বেরিয়ে যাবে, যেহেতু CO2 দুটো আমরা মলিকিউলের সাথে করছি তাহলে দুটো CO2 বেরোবে, দুটো আর এর সাথে করছি তো দুটো আর ফ্রি র্যাডিক্যাল বেরোবে, দুটো আর ফ্রি র্যাডিক্যাল একসাথে একসাথে কম্বাইন হয় আর বন্ড আর ক্রিয়েট করবে, যেটা রিঅ্যাকশনটা অ্যানোডে হবে। এই রিঅ্যাকশনটা হবে আমার কোথায়, অ্যানোডে। ঠিক আছে, আর তুমি যদি বলো আচ্ছা এখানে এখানে এটা হয়ে গেল, আচ্ছা এই যে ওএইচটা এখানে কত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, এদের দুজনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব ভালো, তো NaOH বানিয়ে দিল, NaOH তো নরমালি ফর্মেশন হয়ে যাবে, কারণ এদের দুজনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব ভালো। ঠিক আছে, তো NaOH আমার কাছে ফর্মেশন হয়ে গেল, এই যে NaOH, এই যে কে এখানে NaOH ছিল, আচ্ছা এখানে কেউ তো থাকতে পারে, যেহেতু কেউ আছে এদের দুজনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স ভালো, তো KOH তৈরি হয়ে গেল। তুমি যেমন সল্ট নেবে, যদি পটাশিয়াম সল্ট নাও তাহলে KOH তৈরি হবে, যদি সোডিয়াম সল্ট নাও তাহলে NaOH তৈরি হয়ে গেল, তাহলে হয়ে গেল KOH তৈরি। ঠিক আছে, এবার বাঁচে আমার হাইড্রোজেন, এই যে দুটো ইলেকট্রন লুজ করেছিল, এবার হচ্ছে রিঅ্যাকশনের ক্যাথোডে কি হবে জাস্ট একটুখানি দেখিয়ে দিই, ক্যাথোডে রিঅ্যাকশনটা কি হবে।
reaction at cathode এই যে ইলেকট্রনটা লুজ করেছিল, তাহলে হাইড্রোজেন প্লাস গুলো তো হয়ে ঘুরছে, হাইড্রোজেন প্লাস গুলো এই ইলেকট্রন গুলোকে গেইন করবে এবং হাইড্রোজেন বানিয়ে নেবে। এখানে তো দুটো হাইড্রোজেন ব্যাস হয়ে গেল, হাইড্রোজেন গ্যাস হয়ে গেল। তাহলে এখানে H2টাও আমার মিলে গেল, এখানে H2টাও আমার মিলে গেল। তাহলে এই ছিল তোমাদের রিঅ্যাকশন কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথড। কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথড যেখানে আমরা দুটো মলিকিউল অফ সোডিয়াম সল্ট বা তোমার পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে তার সাথে একটু জল মিক্স করে ইলেকট্রিসিটি পাস করিয়ে একটা অ্যাডিশন করিয়ে দিই, অ্যালকেনের একটা অ্যাডিশন রিঅ্যাকশন হয়ে যায় এবং সেখান থেকে কার্বন ডাই অক্সাইড NaOH এবং হাইড্রোজেন বেরিয়ে যায়। এটা হচ্ছে এটা ওয়ান টাইপ অফ ডিকার্বক্সিলেশন, যেখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড বার করতে পারছি, ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হয় তোমার কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথড। অ্যালকেনের প্রিপারেশন আমাদের মোটামুটি হয়েছে শেষ। এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা নর্মালি বোর্ডসে চলে আসে, যেটা হচ্ছে হোয়াই মিথেন ক্যান নট বি প্রিপেয়ার ফ্রম, হয় দিয়ে দেবে কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথড, যে কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথড দিয়ে কেন মিথেন প্রিপেয়ার করা যায় না, বা এটাও দিতে পারে উডস রিঅ্যাকশন দিয়ে কেন মিথেন প্রডিউস করা যায় না। তো প্রথমে আমরা যেহেতু পড়ছিলাম কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথড, অ্যান্সারটা খুবই সিম্পল। কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথডে আমরা কি দেখেছিলাম, যে কোনো একটা আর গ্রুপ তার সাথে একটা সি ডবল ও সোডিয়াম এক্সট্রাক্ট বা পটাশিয়াম এক্সট্রাক্ট যা খুশি হতে পারে, সেটা আমার দুটো দিতে হচ্ছিল। দুটো দেওয়ার ফলে কি হচ্ছিল, আমার CO2 দুটো ফর্মেশন হচ্ছিল, দুটো CO2 ফর্মেশন হচ্ছিল। আর এখান থেকে যে আর গ্রুপটা আছে, আর গ্রুপটা এখানে H2 আর ইলেকট্রিসিটি দিতে হচ্ছিল। এখানে যে আর গ্রুপটা আছে আর বন্ড আর ছিল, মানে এই যে আর বন্ড এটা ভেঙে একটার সাথে আরেকটা আর যোগ ছিল। আচ্ছা আমি ধরে নিচ্ছি যদি আরটা মিনিমাম অ্যামাউন্ট হয় সেটা CH3 হবে। তো দেখ আরটা যদি CH3 হয়, এখানে আর বন্ড আর হচ্ছে মানে CH3 বন্ড CH3 হচ্ছে। তো এখানে যেহেতু অ্যাডিশন আছে, তো একটা কার্বনের তো অ্যাডিশন হয়, একটা কার্বন হতে পারে না। মানে আমি বলতে চাইছি মিনিমাম আমার অ্যালকাইল গ্রুপ, এটা সব থেকে মিনিমাম অ্যালকাইল গ্রুপ, যেটার নাম হচ্ছে CH3 মিথাইল। মিথাইলের নিচে তো আর যদি কার্বনই না থাকে তাহলে সেটা কি ধরনের অ্যালকাইল গ্রুপ, সেটা অ্যালকাইল গ্রুপই না। তো যেটা সব থেকে লোয়েস্ট অ্যালকাইল গ্রুপ আছে সেটা হচ্ছে আমার CH3। এবং কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথডে আমার হয় কি, একটা আর এর সাথে আরেকটা আর বন্ড হয়, মানে একটা আর ফ্রি রেডিক্যাল থাকে, সেই ফ্রি রেডিক্যাল গুলো আর বন্ড আর হয়ে যায়। তো একটা CH3 যদি আর হয় তো CH3 বন্ড CH3 হবে। তার মানে নর্মালি যদি প্রডিউস হয় তাহলে সেটা ইথেন প্রডিউস হবে, কখনোই আমার এখান থেকে মিথেন প্রডিউস হতে পারে না। কারণ তোমরা লিখবে এখানে অ্যালকেন, অ্যালকাইল টু অ্যালকাইল অ্যাডিশন রিঅ্যাকশন হয়, অ্যালকেন প্রডিউস হয়। তাই জন্য কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথডে আমার কিন্তু ইয়ে হয় না। আর এখান থেকে লিখে দেয় পুরো ডাইরেক্ট NaOH প্রডিউস হয় আর তোমার হচ্ছে H2 গ্যাস। ঠিক আছে, তাহলে কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথডে কেন তোমার প্রডিউস হয় না মিথেন, মিথেন প্রডিউস করা যায় না, কারণ এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশন যেখানে একটা অ্যালকাইল গ্রুপ আর একটা অ্যালকাইল গ্রুপের সাথে ফ্রি রেডিক্যাল হয়, অ্যাডিশন হয়। যেহেতু দুটো ফ্রি রেডিক্যাল অ্যালকাইল গ্রুপ অ্যাডিশন হচ্ছে, তাই জন্য কখনোই মিথেন প্রিপেয়ার করা আমার এই মেথড দ্বারা পসিবল হয় না। সেম জিনিস কিন্তু উডস রিঅ্যাকশনে, উডস রিঅ্যাকশনেও তো আমার সেম জিনিস। উডস রিঅ্যাকশন আমার কি পড়েছিলাম, যে আমার যে কোনো দুটো CH3 সাথে কোনো একটা হ্যালোজেন গ্রুপ ধরো আইস দিলাম, এর সাথে আমি একটু দেবো সোডিয়াম, এইখানটায় একটু দেবো ড্রাই ইথার, একটু ড্রাই ইথার দিলাম। যদি ড্রাই ইথারটা দিয়ে দিই তাহলে ওখানে কি হয়ে যাবে, CH3I, আর এই যে ICH3, আর এখানে যে Na আর Na দুটো Na নিয়েছি, এই Na এই আইটাকে নিয়ে পালাবে, এই এটা নিয়ে পালাবে, আইসটা বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল। তার মানে এইখানেও সেম জিনিস হচ্ছিল, এদের দুজনের মধ্যে CH3 বন্ড হচ্ছিল। তাহলে এইখানেও আমার র্যাডিক্যাল টু র্যাডিক্যাল অ্যাডিশন হচ্ছে। যদি র্যাডিক্যাল টু র্যাডিক্যাল অ্যাডিশন হয় যেমন এখানে হচ্ছে, তাহলে এখানে আমি মিথেন প্রডিউস করবো কি করে, কোনোভাবেই পসিবল না। যেহেতু এখানে ফ্রি র্যাডিক্যাল টু ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন আছে, তাই জন্য এইখানেও কিন্তু আমার মিথেন প্রডিউস করা পসিবল না। এখানে যেটা প্রডিউস হয় সেটা CH3 হয় আর দুটো NaI হয়। আচ্ছা এটা তুমি বলবে এটা তো সিমেট্রিক্যাল ছিল তাই জন্য হলো না। যদি আমি আনসিমেট্রিক্যাল নিই, আনসিমেট্রিক্যাল বলতে কি বোঝায়, আনসিমেট্রিক্যাল বলতে বোঝায় যদি আমার অ্যালকাইল গ্রুপটা আনসিমেট্রিক্যাল হয়, মানে একটা আমি নিলাম CH3I, ঠিক আছে, প্লাস আমি দুটো Na তো নিলাম, আরেকটা যেটা নিলাম CH3 নিলাম না, C2H5 নিলাম, ওর সাথে I নিলাম এবং সেম জিনিস আমি ড্রাই ইথারে করলাম।
তাহলে এইখানে তুমি বলবে যে এই দুটোকে রিয়াকশন হলো, তো এইখানে একটা কিন্তু ব্যাপারটা আলাদা। এইখানে একটা আমার মিক্সচার অফ রিয়াকশন পাই, এখানে একটা মিক্সচার অফ প্রোডাক্ট পাচ্ছে যেটা আগের দিন করেছিলাম। এটা এখানে কি হয়, যেহেতু এটা আমি এখানে দুটো দিয়েছিলাম, দুটো দেওয়ার ফলে একটা সিএস3 আর একটা সিএস3 সাথে ম্যাচ হয়ে তোমার আর বন্ড আর হয়েছিল। এটা যেহেতু আর এইচ ছিল, আর আই ছিল, তাহলে আর আর তৈরি হলো আর এখানে এন আই তৈরি হলো। কিন্তু সমস্যা হয়েছে কি, এখানে তুমি এই আর গ্রুপটা ডিফারেন্স করেছো। তো এই আর গ্রুপটা যখন ডিফারেন্স হয়ে গেলো, এখানে আমরা একটা মিক্সার অফ প্রোডাক্ট পাবো। এবার তুমি তো যখন এই CH3I আর C2H5I মিক্স করছো, তখন তো একটা মলিকুলের সাথে মিক্স করছো না, তুমি দিচ্ছ একটা গোটা সলিউশন। তুমি কি করে জানবো তো কটা মলিকুল আছে, তাই না? তো এইখানে দিচ্ছ তুমি অনেকগুলো, তুমি রিয়াকশন যখন লিখছো তখন এরকম লিখছো। তো যখনই তুমি দিচ্ছ, তখন এই CH3I টা অন্য একটা CH3I কে খুঁজবে, দিয়ে এইখানে যেটা বানাবে সেটা হচ্ছে আরেকটা CH3I কে খুঁজবে। এখানে তোমার CH3 বন্ড CH3 বানিয়ে দিল। যদি এইটারও সেম বলি, তাহলে C2H5I আরেকটা C2H5I কে খুঁজে নিল, খুঁজে নিয়ে আমার বানিয়ে দিল C4H10। আর যদি আরেকটা পসিবিলিটিস বলি, তাহলে CH3I আর C2H5I দুটো মিক্স হলো একে অপরের সাথে, এটা বানিয়ে দিল C3H8। তাহলে আমি এই তিন ধরনের প্রোডাক্ট পাবো, CH3, C4, H10, C3H8। তাহলে এই যে মিক্সার অফ প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমার এখানে মিথেনকে প্রিপেয়ার করা পসিবল না। তাই জন্য এই যে দুটো আমার কোশ্চেন আছে, কোলবে ইলেক্ট্রোলাইসিস মেথড আর উডস রিঅ্যাকশন, এই দুটো রিঅ্যাকশনতে কেন আমার মিথেন প্রডিউস করা পসিবল না, সেটা তোমরা নর্মালি বুঝে গেলে। আচ্ছা, এখান থেকে আরো যে কোশ্চেন গুলো আছে করবে, ডাইরেক্ট কোশ্চেন চলে আসতে পারে। উডস রিঅ্যাকশন থেকে এই কোশ্চেনটা আসতে পারে যে যদি দুটো আনসিমেট্রিক্যাল মানে দুটো আলাদা আলাদা, যদি আলাদা আলাদা অ্যালকাইল গ্রুপ নিয়ে আমরা করি, তো আমার কি প্রবলেমটা হবে। প্রবলেম যদি যদি আমার সিমিলার অ্যালকাইল গ্রুপ থাকে, তাহলে সবসময় আমার CH3 প্রডিউস হবে, CH3 নয়। যদি আমার আর আই এর সাথে করি, তাহলে সবসময় আর বন্ড আরই প্রডিউস হবে, মানে আর বন্ড আরই প্রডিউস হবে। যদি আর আমি দুটো CH3 নিই, কিন্তু সমস্যা হচ্ছে যখনই একটা CH3 এর সাথে একটা C2H5 মানে একটা আর গ্রুপের সাথে একটা আর ড্যাশ নিয়ে নেবো, মানে দুটো অ্যালকাইল গ্রুপ যখন আলাদা হয়ে যাবে, তখন আমি কিন্তু তিনটে চারটে পাঁচটা যখন মিক্সার অফ প্রোডাক্ট পাবো। এবং কেন মিক্সার অফ পেটে আমরা আলাদা করে নিলাম, সমস্যাটা কি? সমস্যা ওখানে যে এই তিনটেকে আলাদা করা খুবই ইম্পসিবল হয়ে যায়, একদম আলাদা করাই যায় না। আর একদম হয়ে গেলে তো তোমার পুরো পয়সা বরবাদ। তো ওই জন্য এই যে রিঅ্যাকশনটা আছে, এই রিঅ্যাকশনটা লিমিটেশন, উডজি রিঅ্যাকশনের যদি লিমিটেশন বলে, তো এটাই তোমরা লিখবে যে আনসিমেট্রিক্যাল বা আনসিমিলার অ্যালকাইল গ্রুপ দিয়ে আমার অ্যালকেন প্রিপেয়ার আমরা করি না জেনারেলি। কারণ যদি আমরা এরকম অ্যালকেন প্রিপেয়ার করতে যাই, তখন আমরা মিক্সার অফ প্রোডাক্ট পাই। এবং যেহেতু অ্যালকেনেরই আলাদা আলাদা মিক্সার, তো অ্যালকেনের আলাদা আলাদা মিক্সার থেকে এক একটা অ্যালকেনকে আলাদা আলাদা করে সেপারেট করা পসিবল হয় না। তাই জন্য উডজি রিঅ্যাকশনে সবসময় আমরা চেষ্টা করি যে সিমেট্রিক্যাল অ্যালকেন দিয়ে আমরা নর্মাল অ্যালকেন প্রডিউস করব। এই কোশ্চেনটা মাথায় রাখবেন, ঠিক আছে।